পেছনে আমার মা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে আর এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এটা এমন নোংরা অবস্থা করেছে, এটা নতুন ওয়াশরুম, আমরা একবারও ইউজ করিনি। যে বেসিনের সিঙ্কটা দেবে দুধখায় ভর্তি। বলেন কি তোর তো পরিষ্কার করা উচিত। আমি করব মানে? আমার বাড়ির গৃহপ্রবেশ। সবার সাথে ঝগড়া করে মিথ্যে কথা বলবো না, আমার বাবাও ইনিশিয়ালি ব্যাপারটাকে খুব এক নেগেটিভলি দেখেছিল। পৃথিবীর সমস্ত সদবা একদিকে, মানে আমার কাছে জন্মদাতা মা হচ্ছে সবার থেকে আগে, কারণ তাকে ছাড়া আমি আসতামই না। মানব বন্ধু কাম আমি মনে করি আমার বাবা সবসময় আমার কাছে আছেন, কারণ তাকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না। এরকম একটা ভিডিও যে আমি আমার চ্যানেলে বানিয়ে পোস্ট করব, আজ থেকে 6-7 বছর আগে যদি কেউ আমায় জিজ্ঞেস করতো, আমি বলতাম তোর মাথা খারাপ, ইটস ইম্পসিবল। আজকে আমি নিজে কথাটা বলছি, আমার বাড়ির গৃহপ্রবেশ। কালকে বেসিক্যালি আমার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। আমার নতুন ফ্ল্যাটেই, কারণ আজকে ওখানটা পুরোটা পরিষ্কার করা হবে। লিটারালি এই লবিটা দিয়ে ঢুকেছিলাম ফার্স্ট টাইম বাপির সাথে। এটা ওয়াজ সাপোজ টু বি আওয়ার ফার্স্ট হোম, নো ডাউট, বাট ইউটিউবে কমেন্ট সেকশনে এভরিওয়ান ইজ রাইটিং বিনোদ, because Vinod means enjoyment. বাপির সাথে দেখা, সমস্ত প্ল্যানস, এভরিথিং ডান, গন। পেছনে আমার মা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে আর এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি জানি না আমার সাথে বৃষ্টির কি সম্পর্ক। যখনই আমার কোনো কাজ থাকে তখনই আকাশের উকিল মধ্যে দেখো আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি। তো গাইস জাস্ট নাও ফ্ল্যাটে ঢুকলাম। এবার পুরো কাজ তো কমপ্লিট হয়নি, তো কিছু ল্যামিনেট প্লাই এরকমও আছে যেটা যে জিনিসগুলো পরে লাগতে পারে সেগুলোকে সব আমার রুমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই ভিডিওটাতে মানে এখন আপাতত আমার রুমটা রিভিল হচ্ছে না। এমন নোংরা অবস্থা করেছে, এটা নতুন ওয়াশরুম, আমরা একবারও ইউজ করিনি। করেছে বেসিনের সিঙ্কটা দেবে গুটখায় ভর্তি, পুরো গুটখায় ভর্তি, মানে দেখতে পাচ্ছ বিড়ি, পুরো বিড়ি দেখা যাচ্ছে এর মধ্যে। এখানে এসে ব্লিঙ্কিট থেকে হারপিক অর্ডার দিয়েছি, লাল আর নীল, বিকজ হারপিক ছাড়া ওটাও তোলা মানে খুব ডিফিকাল্ট, আর বেশি ঘষলে টাইলেরও তো একটা ব্যাপার আছে। তোর তো পরিষ্কার করা উচিত। আমি করবো মানে? তোর বাড়ি তোর তুই সব পরিষ্কার। এইসব কি কথাবার্তা? আমাকে কেন সব কিছু করাতে? কি অবস্থা অবস্থা নিজের ফ্ল্যাটে এলাম না তার আগেই খোঁড়া শুনছি। আমি অ্যাকচুয়ালি এসেছি, আমাকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে। এত কাজ কিভাবে করব জানি না, আবার বেরোতে হবে। আবার ওই বাড়ি তো ক্লিন হচ্ছে, একবার নিজের থোবড়াটা দেখেছো? নিজের থোবড়াটা একটু ক্লিন করো। আমার থোবড়াটা পুরো কোলা ব্যাগের মতো, পুরো জঙ্গলি মাসিদের মতন লাগছে। বলে আমার পুরো নাকি জঙ্গলি মাসিদের মতো লাগছে। বিউটি পার্লার তো পকেট ফুটাও আমার বলে আমার কিউটটা। আজকে যদি আমি আমার থোবড়াটাকে একটু না শুধরোই, কালকে তো আমি আর রোই টাইম পাবো না। আগারোর এই 4-in-1 মাল্টি ট্রিমারটা, এটা একটা মাল্টি ট্রিমার যার সাহায্যে তুমি ফেশিয়াল হেয়ার, আইব্রো হেয়ার, তার সাথে সাথে নস্ট্রিলস, এমনকি বডি হেয়ার আর বিকিনি লাইনকেও ট্রিম করে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে পারবে খুব সহজে আর পেইনলেসলি। এর কন্ডিশনটা দেখাচ্ছি ইন লো লাইট। আমার ফেশিয়াল হেয়ার খুব ফাইন, কিন্তু স্কিনের ওপর একটা ডার্কনেস তৈরি হয় বিকজ অফ দ্য লেয়ার অফ হেয়ার। এই ট্রিমারটার সাথে তোমরা কিছু অ্যাটাচমেন্ট পেয়ে যাচ্ছ। শুরু করছি। সবার আগে আমরা ফেশিয়াল ট্রিম করছি। হালকা স্কিনের ওপর সার্কুলার মোশনে ট্রিমারটাকে ঘোরালেই ফেসের আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ হয়ে যায়। এই ট্রিমারটাকে স্পেশালি ডিজাইন করা হয়েছে ফর সেন্সিটিভ স্কিন টু এনশিওর স্মুথ ট্রিমিং উইদাউট কাটস, নিক্স অর ইরিটেশন। যে কতটা ফাইন হেয়ার কত ভালোভাবে কালেক্ট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। রেজাল্ট তোমাদের সামনে। আগের থেকে স্কিনটা দেখো চকচকে লাগছে, কারণ লেয়ার অফ ফেশিয়াল হেয়ারটা উঠে গেছে। আর আরও কিছু অ্যাটাচমেন্ট আছে। এই আইব্রো ট্রিমার হেড, যার সাহায্যে আইব্রোসকে ট্রিম করে বাড়িতে বসে সুন্দর শেপ দিতে পারবে। নেক্সট নোজ হেয়ার ট্রিমার হেড, তোমার যদি নস্ট্রিল খুব লম্বা হয়ে থাকে ইউ ক্যান ইউজ ইট। ফাইনালি বডি ট্রিমার হেড, যেটা আমার পার্সোনাল ফেভারিট।
মিডল ফয়েলটা রয়েছে ফর ফাইন শেভিং, স্ট্রেট ব্লেড, শর্ট হেয়ার ফর আর্মস অ্যান্ড লেগস। নিজেরাই দেখো কত সহজে ছোটো ছোটো চুলগুলো সুন্দর শেভ হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি কার্ভ ব্লেড রয়েছে, যেটার সাহায্যে লং হেয়ার ইন আন্ডার আর্মস আর বিকিনি এরিয়াকে ইজিলি ক্লিন করতে পারবে। তো পেয়ে যাচ্ছ গাইস একটা এরকম ক্লিনিং ব্রাশ, যেটা দিয়ে সুন্দর করে দেখো ক্লিন করা যায়। এইটা দেখো, এই ট্রিমারটাকে 1.5 ঘন্টা ফুল চার্জ করলে 90 মিনিট রান টাইম পাবে। এছাড়া এতে টাইপ সি চার্জিং পোর্ট। তোমরাও যদি এরমই একটা প্রোডাক্ট চেয়ে থাকো তাহলে অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। আমরা একটুখানি বেরিয়েছি, খিদে পাচ্ছে, সকাল থেকে তো কিছুই খাইনি, তো দেখতে যাচ্ছি কোথায় কচুরি পাওয়া যায়। আমরা এখন বাজারে এসেছি একটু কচুরি নিতে। এখনো কাজকর্ম প্রচুর, পেছন দিয়ে দৃশ্য আসছে, এখনো কাজকর্ম প্রচুর বাকি আছে। বর্ষা হাতের মধ্যে এগুলো কি নিয়ে, ওর হাতে গরম বলতে পারো। টেকনিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট আনঅফিশিয়াল খাওয়া বা গেলা আমার নতুন বাড়ির নতুন রুমে, নয়তো কি ভীষণ একটা স্পেশাল ফিল হচ্ছে। যদিও সেট আপ করে প্রপার এটা ফুড চ্যালেঞ্জ না, বাট হ্যাঁ ফার্স্ট টাইম খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নিয়ে এসেছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, আর এখানে এখনও অনেকক্ষণ বাকি পরিষ্কার করতে। তারপর আমি এনেছি কচুরি, আলুর তরকারির সঙ্গে লঙ্কার চাটনি। দেখো এই এরকম বর্ষাকাতর দিনে গরম গরম কচুরি তার সাথে আলুর তরকারি কিন্তু মজাই আলাদা। আলু গাইস, কচুরিটা না অসাধারণ খেতে। তরকারিটার মধ্যে হালকা হিঙের ফ্লেভার, তার সাথে কাঁচা লঙ্কার আচার, মজাদার লাগছে। ক্যামেরাটা অন্যরকম ফিল হচ্ছে। বাপি চলে যাওয়ার পর থেকে সমস্ত ভিডিওস ওই বাড়িতেই শ্যুট হয়েছে না, তো নতুন জায়গায় প্রথম একটু অন্যরকম লাগছে। দারুণ। কচুরিটা খাই তাড়াতাড়ি, খেয়ে নিয়ে তারপর বাইরে গিয়ে দেখি কাজ কি হচ্ছে। চারিদিকে খালি আঠা আর আঠা, যারা কাজ করেছে এমন আঠা ছড়িয়েছে। আমার বাবার ওই ফ্ল্যাটটাতে যখন কাজ হয়েছিল তখন এরকম হয়নি যেটা এখানে করেছে। একটু মানে কোনো কিছু পরিষ্কার হয়নি, কিচ্ছু পরিষ্কার হয়নি। ফাইনালি এই রুমটাও দেখার মতো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা বোংরা। ওখানে বর্ষা বসে আছে, হাই করছে, একদম পারফেক্ট কাজ করছে। এটাই তোমার জন্য পারফেক্ট। ফাইনালি দেখতে পাচ্ছ আমি অ্যাকচুয়ালি অনেক সকাল সকালই উঠেছি ঘুম থেকে। উঠে আমি মেকআপ করেছি, চুলটা বেঁধেছি একটা মেসি বান, বিকজ আমার মনে হলো চুল খোলা রাখলে অনেক বেশি অসুবিধা হবে, তো বান করে দেওয়া ইজ বেটার। আমি আজকে আমার চুলের মধ্যে জুঁই ফুলের মালা লাগিয়েছি, উইচ আই অ্যাবসলিউটলি লাভ বাই দ্য ওয়ে। আমি অলমোস্ট রেডি, বাকি রেডিটা হয়ে যাই, তারপর এখান থেকে বেরিয়ে আমরা ওই নিচে যাবো। আগে নিচে অ্যাকচুয়ালি ভোগ রান্না হচ্ছে, তো ওখানে দেখবো একটুখানি কি ভোগটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো নিচে দেখি ভোগের প্রিপারেশন চলছে গ্যারেজে অ্যাকচুয়ালি, কারণ অনেক বড় বড় বাসনে রান্না হচ্ছে, তো অবভিয়াসলি কিচেনে তো ধরবে না, তো তার জন্য নিচে যে গ্যারাজ আছে ওখানটায় ভোগ রান্না হচ্ছে। তো আমরা নিচে গিয়ে দেখবো যে ভোগের প্রিপারেশনটা কত দূর কি এগিয়েছে। আর আজকে ভোগের মেনু কি সেটাও আমি জানি না, কারণ মা ঠিক করেছে মেনু, নয়তো কি আমি করিনি। এখানে দেখো আমাদের বাসন্তী পোলাও হয়ে গেছে, অসাধারণ লাগছে দেখতে। ঢেকে দাও না তো মাছি বসে পড়ে যাবে। এখানে আপাতত আলুর দম হচ্ছে, আর এখানে দেখো পনির, এটা হচ্ছে পনির, অলমোস্ট পনিরও কমপ্লিট। এটা হচ্ছে আমার ঘরের এন্ট্রেন্স। আজকে আমরা হোম ট্যুর দিচ্ছি না, আজকে গৃহপ্রবেশ হচ্ছে। সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, আমাদের মা লক্ষ্মীকে খালি সাজাতে হবে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেছো, আমি আমার ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডটা ইউজ করেছি, ভবেশদা সাজিয়েছে। আমাদের পুজো এখনো শুরু হয়নি, পুজোর সমস্ত সেট আপ করা হয়ে গেছে, ঠিক আছে। আমি অনেক দেরিতেই এসেছি, লিটারালি সেজে গুজে গেট রেডি উইথ মি শ্যুট করে, কারণ আমাকে তো দেখো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যদি পুরো এখানে ঢুকে যেতাম আমি শ্যুট করতে পারতাম না। আর আমি শ্যুট না করলে তোমরা দেখবে কি করে, তখন তোমরাই বলছো দিদি কেন ভিডিও দাও, আমি এত একটা ইম্পর্টেন্ট দিন, তাই না? তো আপাতত আমি ধুনোটা জ্বালিয়েছি। এখন যেটা করা হবে সেটা হচ্ছে বাইরে দুধটাকে যে জ্বালিয়ে দুধটা ওল্টাতে হয় সেই রিচুয়ালটা হবে, তারপর গৃহপ্রবেশটা হবে। দুটো ইটের ওপর বসিয়ে দুধ উতলানো হচ্ছে। দুধটা অলরেডি ফুলে গেছে, তো এটাকেই বলে দুধ উতলানো। বাইরে পড়তে হবে না,
কলসি নিয়ে যে ঢুকতে হয় সেটা আমি আমার মাকেই ঢুকতে বলেছি। আর পৃথিবীর সমস্ত সদবা একদিকে, আমার কাছে আমার জন্মদাতা মা হচ্ছে সবার থেকে আগে, কারণ তাকে ছাড়া আমি আসতামই না, আর এই বাড়ি ইন কোয়েশ্চেনও হতো না, আর গৃহপ্রবেশও হতো না। মানে গৃহপ্রবেশে কলসি প্রথম প্রবেশ সেটা মাই করবে, মা না থাকলে আমি তো আর এগুলো কিছু করতে পারতাম না। ওং জানি কানি পাপানি জন্মান্তর কিতানি চ তানি তানি প্রণশ্বনু পদক্ষিণ পদে পদে। তো এটা হচ্ছে গৃহপ্রবেশ হলো। হ্যাঁ, এই গৃহপ্রবেশ হলে এবারে কাজে বসা হবে। আচ্ছা, কাজের এবার সম্পর্ক, প্রবেশ হলো, এবার কাজের কাজে সম্পর্ক, বসা। কাজের তোমাকে বুঝতে হবে। এবার আমাকে বসতে হবে। হ্যাঁ। পায়েল দeshmukhya দাসো ওম নমঃ বিশ্ববিচক্রমে তিরানি বিপদম সমমাস ফাংশন সাহায় বিশ্ববে ওম নমঃ বিশ্ববিচক্রমে তিরানি বিপদম সমমাস ফাংশন সাহায় বিশ্ববে। আরতিটা করে খেয়ে। তুমিও খাবে তো নাকি? তাহলে নমস্কৃত। গাইস, এখানে এখন বক্স প্যাকিং করা হচ্ছে। আমাদের এখানে 8 থেকে 9 খানা প্যাকেট তৈরি হবে। মেনু ডিসাইড করেছে মা, আমি কিন্তু মেনু ডিসাইড করিনি। তো আমাদের আজকে হয়েছে পোলাও, এটা হচ্ছে বাসন্তী পোলাও হয়েছে, বাসমতি চাল দিয়ে হয়েছে, গোবিন্দভোগ চাল দিয়ে হয়নি। লাগছে আলুর দম, তার সঙ্গে আছে গোলাপজাম। এতক্ষণ বাদে ফাইনালি আমি বসেছি খাবার নিয়ে। কখন খাবার বেড়েছি, খাবার অ্যাকচুয়ালি আমি বসেছিলাম যতক্ষণ না পুজো কমপ্লিট হচ্ছিল না, আই কুডন্ট ইট। এখন ফাইনালি খাচ্ছি। এখানে থাকবে, ও এখানে থাকবে। বাহ, রান্নাটা একটু ভালো হয়েছে। রান্না ভালো করেছে। আলু দমটা বেশ সুন্দর ঝাল ঝাল হালকা। আর বাসন্তী পোলাওটা কিন্তু একদম অতিরিক্ত মিষ্টি না, খুব ব্যালেন্সড। আমি বেশি মিষ্টি পোলাও পছন্দ করি না। পরে বলবে আমাকে। এখানে কথা বলতে তো দেখো না। বাহ, আমি কিন্তু খাই পাই না। পনিরটাও খুব ভালো হয়েছে। না, চুলটা কালিতে আছে। আমার ছেলেকে বলো যে ও তো আমার তো খিদে পেয়েছিল না, যা খাচ্ছি সেটাই মধুর মনে হচ্ছে। তারপর আমাদের অ্যাকচুয়ালি এখানেই থাকতে হবে। এবার এখানে তো আজকে মা থাকতে পারবে না, কারণ বিছানাপত্র কিছুই নেই। এখানে থাকতে হচ্ছে আজকে আমি আর বর্ষা, ক্যাম্পিং। এটা খেয়ে দিয়ে আমরা যাবো ওই বাড়িতে, প্যাকিং ট্যাকিং করে এদিকে নিয়ে আসবো। যেটা করবো তোমরা দেখতেই পাবে। খেয়ে দিয়ে যাই ওই বাড়িতে, তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। ফাইনালি আমরা বেরিয়েছি একটু চা খেতে। প্রচন্ড বিধ্বস্ত অবস্থা। আমরা ভেবেছিলাম যে রাতে কিছু একটা বানাবো, কিন্তু যেরকম বিধ্বস্ত অবস্থা আমার মনে হচ্ছে না আজকে বানানো হবে। আমরা অন্যদিন কিছু প্ল্যান করবো ওই ফ্ল্যাটে বানানোর জন্য। বাট আপাতত এখানে এসে গ্রিন টি খাবো। এখানে থ্যাঙ্কফুলি গ্রিন টি পাওয়া যায় এই চায়ের দোকানে। চিনি দিয়ে দিয়েছে নাকি? চিনি ছাড়া গ্রিন টি আমাকে দাদা চিনি দিয়ে গ্রিন টি দিয়েছিল, যেরকম আমার বাবা খেত চিনি দিয়ে গ্রিন টি। তো আমি বলেছি আমাকে চেঞ্জ করে আরেকটা গ্রিন টি দিতে, উইদাউট সুগার। চিনি ছাড়া গ্রিন টি পারফেক্ট। ফাইনালি এবার মনে হচ্ছে একটু তরকা দাও। গাইজ, টেকনিক্যালি অফিসিয়ালি বলবো না, কারণ শিফটিং পুরো হয়নি, বাট টেকনিক্যালি এটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাটে ফার্স্ট নাইট। অ্যাকচুয়ালি গৃহপ্রবেশের পুজো হলে ফ্ল্যাট খালি রাখতে নেই, মিনিমাম 3 দিন থাকতে হয়। এবার পার্সোনালি জানি না 3 দিন পারবো কি না, কারণ যেহেতু এখানে লাইট ফ্যান সেরকম কিছুই নেই, কানেকশন মানে খালি একটা জায়গায় করা হয়েছে। আচ্ছা, বেডিং ফেডিং কিছু নেই, আর আমাকেও তো কাজ করতে হবে। এখানে যদি আমি 3 দিন থাকি কোনো কাজ হবে না, তো ওই দিকেও আমার সমস্যা। তো এনিওয়েজ আজকে আপাতত আমরা আছি, আর আমি একা নেই।
আমি আর বর্ষা আজকে এখানে স্টে করছি। তোমরা যদি চাও আমি এই নতুন ফ্ল্যাটে উইদাউট ইলেকট্রিসিটি 24 আওয়ার একটা চ্যালেঞ্জ করি, মানে হয় না ফাঁকা এমটি ফ্ল্যাট, নো ইলেকট্রিসিটি, 24 আওয়ারটা লিভিং চ্যালেঞ্জ করি, মানে বেশ চ্যালেঞ্জিং কিন্তু ব্যাপারটা, তাহলে নিচে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের জন্য এই চ্যালেঞ্জটা নেব, কারণ ট্রাস্ট মি ইট ইজ চ্যালেঞ্জিং। মানে ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই, এখানে 24 ঘন্টা কাটানো, গ্যাস নেই, শোয়ার বিছানা নেই, কিচ্ছু নেই, সাথে ভূতের চ্যালেঞ্জ। মাদুরে বসে ভিডিও করছে। হ্যাঁ, মাদুরে বসে ভিডিও করছি, লিটারালি ইজ নট আ জোক, বেশ চ্যালেঞ্জিং ব্যাপারটা। তো আমি আমার এই যে ক্যাম্পিং স্টোভটা নিয়ে এসেছি আমার সর্বক্ষণের সাথী। সবার সাথে ঝগড়া করে মিথ্যে কথা বলবো না, আমার বাবাও ইনিশিয়ালি ব্যাপারটাকে খুব এক নেগেটিভলি দেখেছিল, কারণ আমার বাবার যেহেতু এক্সপিরিয়েন্স নেই এই ফিল্ডে, আমার বাবা নিজে একজন ডক্টর গভর্নমেন্ট ফিল্ডে, আর আমার ফ্যামিলির সাইডেও বাবার দিকে এভরিওয়ান ইজ ইন জব, গভর্নমেন্ট জব, ব্যাংক ম্যানেজার, ইনকাম ট্যাক্স অফিসার, ডক্টরস, আমার আরেক কাকা সেও ডক্টর। তো বুঝতেই পারছো এরকম একটা জব ওরিয়েন্টেড বা ওয়ার্ক ওরিয়েন্টেড মানে এর ব্যাকগ্রাউন্ড থেকে এসে এরকম একটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ করা ইজ চ্যালেঞ্জিং, কারণ তুমি ফ্যামিলি সাপোর্ট পাবে না। আর মা কিন্তু আমাকে মেন্টালি খুব সাপোর্ট করতো, নয়তো কি প্রথম থেকেই সবসময় আমাকে চেয়ার করতো যে তুই কর না, দেখ না। আমার মা যদি চেয়ার না করতো হয়তো আমি একা বাবার সাথে লড়াই করে এগোতে পারতাম না। বাপি আমাকে সাপোর্ট করতে শুরু করেছে আফটার মাই ফার্স্ট ভিডিও ওয়েন্ট ভাইরাল, মানে যখন বাপি বুঝতে পারলো যে না যেটা আমি করছি ইট ইজ ডেফিনেটলি মেকিং আ ডিফারেন্স, নো ডাউট। তার আগে অবধি বাবি বিশ্বাস করতো না, বাবি ভাবতো আমি ওয়েস্টিং মাই টাইম। এত ডেপথে আমি কোনোদিন তোমাদের সাথে কথা বলিনি, আজকে বললাম। তোমরা অনেকেই বলো দি তুমি তোমার পার্সোনাল লাইফে কিছু শেয়ার করো না। দেখো, পার্সোনাল লাইফের ইমোশন সেন্টিমেন্ট আমি ঠিক অনলাইনে শেয়ার করতে পছন্দ করি না। এই বিশ্বাস করে আমি ওই ভেবে কোনো কথাই বলিনি। আমার তো গেছে চোখ, আমার চোখে যায়নি ওই এই দিকে। হচ্ছে আমাদের গরম গরম গ্রিন টি। এই গামলাটা যে গামলার মধ্যে আমরা চা বানিয়েছি ওই গামলাতে এবার ফুচকার জল ঢালা হয়েছে, পুরো চৌবাচ্চার মতো লাগছে। হচ্ছে আমাদের থালা ভর্তি করে ফুচকা, লোকে এইসব থালাতে ঠাকুরের প্রসাদ খায়, আমরা ফুচকা খাবো কারণ আমরা পেটুক প্রজাতির। অসাধারণ খেতে, হালকা গন্ধরাজ লেবুর ফ্লেভার। লেটস ট্রাই দ্য চুরমুর। বাইরে পেঁয়াজ ছাড়া, আমি যে দোকান থেকে নিয়েছি ওখানে পেঁয়াজ দেয় না, তার জন্যই নেওয়া, কারণ আমার কাছে ব্রত পেঁয়াজ খেতে পারবো না। বহু বছর বাদে এরকম ফুচকা দিয়ে ডিনার করছি বেসিক্যালি। আগে খেতাম না তো, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন রাতেবেলা গিয়ে নিয়ে আসতাম এরকম 50 টাকার ফুচকা, 20 টাকার চুমুর, আমরা ওই সময় খেয়েছি ডিনারে। শুধু ডুবাবো। কি দারুণ ফুচকাটা, যে কোন থেকে নিয়েছি ওর পাশে একটা লোক থাকে, ওর ফুচকা কিন্তু ভালো না। তো গাইস আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আই থিঙ্ক ঠান্ডা পড়ে গেছে জানো তো, কারণ কালকে আমরা জাস্ট একটা টেবিল ফ্যানের হাওয়ায় আমি ঘুমিয়েছি, কোনো এসি নয় কিছু নয়, জানলা সব বন্ধ, বাট স্টিল আমি মানে এই চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়েছি আর আমার বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে এখনও। তো আমার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, এবার জানি না কতদিন এটা থাকবে, আবার ঠান্ডাটা চলে যাবে কিনা, আই রিয়েলি ডোন্ট নো। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ গাইস। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।